হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা গ্রামারের ভেতরে ঢুকতে চায় না, বা যাদের টেন্সের কনসেপ্টে ক্লিয়ার নয়, বা যাদের ইংলিশের নলেজ কম বাট দে ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। মাত্র দুটো ওয়ার্ড দিয়ে সেন্টেন্সগুলো তৈরি হয়েছে, বাট দিস সেন্টেন্সেস আর ভেরি স্মল বাট ভেরি ইউজফুল। কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। ধরো যেমন এখানে এসো, কাম হিয়ার। সেখানে যাও, গো দেয়ার। ওই দিকে তাকাও, লুক ওভার দেয়ার। কেঁদো না, ডোন্ট ক্রাই। হাসো প্লিজ, স্মাইল প্লিজ। মজার না? এরকম প্রচুর সেন্টেন্স আছে যেগুলো আমরা সারাদিনে বহুবার বলে থাকি। আর এই সেন্টেন্সগুলো বলতে হলে কোনো গাইডলাইন মেনে চলতে হয় না। ছোট ছোট সেন্টেন্স, মনে রাখার সুবিধে, ভুল হওয়ার ভয় নেই। তোমরা যারা বিগিনার্স, ফার্স্ট টাইম ইংরেজি বলা শুরু করছো, তোমরা খুব ইজিলি এই সেন্টেন্সগুলো বলতে পারো। এই সেন্টেন্সগুলো দিয়ে বলা শুরু করতে পারো। আর কনভারসেশনের ক্ষেত্রে ছোট থেকে বড় সকলেরই আমাদের এই সেন্টেন্সগুলো জেনে রাখা দরকার। শুধু একটু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে লিসনিং অ্যান্ড স্পিকিং, শোনা এবং বলা, এটা ভীষণ জরুরি। আমি ফার্স্ট টাইম খুব ধীরে ধীরে বলবো সেন্টেন্সগুলো, তোমরা ফার্স্ট টাইম শুনবে, সেকেন্ড টাইম তোমরা সেটা আমার সাথে বলার চেষ্টা করবে। এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে দেখবে প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের জানা হয়ে গেছে। আর শুধু জানলে হবে না, সেন্টেন্সগুলো তোমরা তোমাদের ডেইলি লাইফে অবশ্যই ইউজ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দাও। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি সাজেশন টু রিলেটেড এনিথিং এলস, then please make sure to comment that as well. And don't forget to hit the subscribe button. So without any delay, let's begin. শুভ সকাল, গুড মর্নিং, গুড মর্নিং। বাড়িতে এসো, কাম হোম, কাম হোম। কি জন্যে, হোয়াট ফর, হোয়াট ফর। কাজে এসো, কাম টু ওয়ার্ক, কাম টু ওয়ার্ক। ট্রেনে এসো, কাম বাই ট্রেন, কাম বাই ট্রেন। কিছু মনে করো না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড। তুমি কাউকে কোনো কথা বলেছ, বলার পরে মনে হয়েছে যে বলাটা ঠিক হয়নি, তখন তুমি বলতে পারো কিছু মনে করো না, অর্থাৎ নেভার মাইন্ড। আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস। কোন সিচুয়েশনে বলবে এনিথিং এলস? হয়তো তোমাকে কেউ কিছু বলছে, তার বলা শেষ হয়ে গেছে, তারপর তুমি বললে এনিথিং এলস, অর্থাৎ আর কিছু বলবে, বা আর কিছু, এনিথিং এলস, আর কিছু বলার আছে। আর কিছু না, নাথিং এলস, নাথিং এলস। নাথিং এলসটা কখন ব্যবহার করবে? যখন কেউ তোমাকে প্রশ্ন করলো আর কিছু বলার আছে, তুমি বলে নাথিং এলস, অর্থাৎ আর কিছুই না, অর্থাৎ আর কিছু বলার নেই, নাথিং এলস টু সে। কেঁদো না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। দয়া করে হাসো, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। লজ্জা পেও না, ডোন্ট বি শাই, ডোন্ট বি শাই। আবার বলো, সে এগেন, সে এগেন। একেবারেই না, নট অ্যাট অল, নট অ্যাট অল। নট অ্যাট অলটা আমরা পোলাইট রেসপন্সে ব্যবহার করব। মনে করে তুমি কাউকে হেল্প করলে, সে খুব প্লেসড হলো, তোমাকে থ্যাঙ্কস জানালো, তার আনসারে তুমি বলতে পারো, ও ঠিক আছে, ইটস ওকে, নট অ্যাট অল। কেন নয়, হোয়াই নট, হোয়াই নট। আমরা কোনো এগ্রিমেন্ট অর্থে হোয়াই নটটা ইউজ করব। যেমন ধরো কেউ তোমাকে অফার করলো যে আজকে রাত্রে ডিনারে যাবে আমার সাথে, বা আমার সাথে বাইরে যাবে, ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড? তুমি তার আনসারে বলতে পারো শিওর, হোয়াই নট, অবশ্যই, কেন নয়। এখানে এসো, কাম হিয়ার, কাম হিয়ার। সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার। চুপ থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট। ঠিক করে বসো, সিট প্রপারলি, সিট প্রপারলি। সামনে ঝোঁকো, বেন্ড ফরওয়ার্ড, বেন্ড ফরওয়ার্ড। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। নিচে এসো, কাম ডাউন, কাম ডাউন। জোরে বলো, স্পিক অ্যালাউড, স্পিক অ্যালাউড। এখানে বসো, সিট হেয়ার, সিট হেয়ার। ঘোরো না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ। ওই দিকে তাকাও, লুক ওভার দেয়ার, লুক ওভার দেয়ার।
তাড়াহুড়ো করো না, ডোন্ট রাশ, ডোন্ট রাশ। আমার মনে আছে, আই রিমেম্বার, আই রিমেম্বার। আমি জানি, আই নো, আই নো। 1 মিনিট অপেক্ষা করো, ওয়েট আ মিনিট, ওয়েট আ মিনিট। কোনো সমস্যা নেই, নো প্রবলেম, নো প্রবলেম। প্রতিভাবান হও, বি জিনিয়াস, বি জিনিয়াস। কি সুন্দর, হাউ নাইস, হাউ নাইস। হেসো না, ডোন্ট লাফ, ডোন্ট লাফ। আমাকে বলো, টেল মি, টেল মি। তাকে মাফ করে দাও, এক্সকিউজ হার, এক্সকিউজ হার। আমি দুঃখিত, আই এম সরি, আই এম সরি। মাফ করবেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তো কি, সো হোয়াট, সো হোয়াট। সো হোয়াটটা আমরা অবজেকশনেবল সেন্টেন্সে ব্যবহার করতে পারি, অর্থাৎ যেটা কনসিডার করা যায় না। হয়তো তোমাকে কেউ বললো, তোমার এত বয়স হয়ে গেছে, তোমার এখনো বিয়ে হয়নি। তুমি বলতে পারো, তো কি, সো হোয়াট। ইফ আই এম 35 অ্যান্ড আই এম নট ম্যারিড, সো হোয়াট। তাড়াতাড়ি, হারি আপ, হারি আপ। হারি আপটাকে আমরা অ্যাডভান্স ইংলিশে চপচপও বলতে পারি। সচেতন থাকো বা সতর্ক হও, বি কশাস, বি কশাস। অপদার্থ, হোয়াট রাবিস, হোয়াট রাবিস। আমরা কোনো কিছুতে বা কোনো কাজে বিরক্ত হলে বলি হোয়াট রাবিস। আবার চেষ্টা করো, ট্রাই এগেন, ট্রাই এগেন। আবার করো, ডিউ এগেন, ডিউ এগেন। আমিও তাই আশা করি, হোপ শো, হোপ শো। কখন ইউজ করবো হোপ শোটা? ধরো কেউ কিছু ভুল করেছে, তোমার কাছে প্রমিস করলো নেক্সট টাইম আর সেটা করবে না, তুমি তখন বলে যে আমিও তাই আশা করি, অর্থাৎ হোপ শো। তখন তুমি বলতে পারো হোপ শো। অসম্ভব, নো ওয়ে, নো ওয়ে। নো ওয়েটা আমরা অ্যাবসলিউটলি নট অর্থে ব্যবহার করব, অর্থাৎ ইম্পসিবল, যেটা সম্ভব নয়। কেউ কোনো সমস্যায় পড়েছে, তুমি হেল্প করতে চাও, বাট তোমার কোনো অসুবিধে আছে, তুমি হেল্প করতে চেয়েও পারছো না, তো তুমি বলতে পারো আমি দুঃখিত, বাট নো ওয়ে। ওকে। আমিও, মি টু, মি টু। মি টুটা আমরা ব্যবহার করব, ধরো রাস্তায় কোনো আননোন ফ্রেন্ডের সাথে দেখা হলো, ও কোন ক্লাসে পড়ে তুমি জিজ্ঞেস করলে, দেখা গেলো যে ও যে ক্লাসে পড়ে তুমিও ওই একই ক্লাসে পড়ো, তো তুমি তার উত্তর বলতে পারো মি টু, অর্থাৎ আমিও একই ক্লাসে পড়ি। সেটাই বোঝাতে গিয়ে, সেই অর্থে বোঝাতে গিয়ে বলবো মি টু, অর্থাৎ আমিও। তোমার বাড়ি, ইয়োর টার্ন, ইয়োর টার্ন। কিছু খেলছো, লুডো বা দাবা, ধরো তোমার দান হয়ে গেল, এবার ওর বেলায় তুমি বলবে ইয়োর টার্ন, অর্থাৎ তোমার বাড়ি। আমি বুঝেছি, আই সি, আই সি। কেউ তোমাকে কোনো কিছু ডিসকাস করছে, তুমি সেটা বোঝার পর তুমি বলতে পারো আই সি, অর্থাৎ আমি বুঝেছি, ও এটাই ব্যাপারটা, ও আই সি, অর্থাৎ আমি বুঝেছি। এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। কেউ কোনো ভালো কাজ করছে, তুমি তাকে ইন্সপায়ার করার জন্য বলতে পারো এগিয়ে যাও, গো অ্যাহেড, গো অ্যাহেড। সব ঠিক আছে, অল রাইট, অল রাইট। হাত মিলাও, শেক হ্যান্ডস, শেক হ্যান্ডস। এইটুকুই, দ্যাটস ইট, দ্যাটস ইট। পুরো ভিডিওটা দেখেছো, তার মানে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। টাটা, আজ এই পর্যন্ত।